বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ডাকে আগামী 18 ডিসেম্বর কলকাতার ধর্মতলায় সংখ্যালঘুদের অধিকার রক্ষার দাবিতে বড় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তার আগেই রবিবার বিকেলে কাটোয়া 1 নম্বর ব্লকের করজগ্রাম ঈদগাহ এলাকায় তার প্রস্তুতি পথসভার আয়োজন করল মুসলিম সংগঠন। কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ বিল পাশ করিয়ে মুসলিমদের সম্পত্তিতে হস্তক্ষেপ করেছে। তার প্রত্যাহারের দাবিসহ মুসলিমদের অধিকার রক্ষার লড়াই নিয়ে কলকাতায় আয়োজিত বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ডাকে সেই সভাতে আলোচনা অনুষ্ঠিত হবে। তারই আগে আজ রবিবার দেশ ও সংবিধান রক্ষা করুন এই বার্তা নিয়ে মুসলিম সংগঠনের সদস্যরা তার প্রস্তুতি সভায় সামিল হয় রবিবার। প্রতিবাদ সভাটা কি উদ্দেশ্যে করছেন বা মূলত আমাদের কি দাবিটা কি জন্য প্রতিবাদ? প্রথম দাবি হলো আমরা পৈতৃক সম্বন্ধেও আমরা ভারতীয়, জন্ম সম্বন্ধেও আমরা ভারতীয়। আমরা ধার্মিক ইসলামকে আমরা বেশি ভালোবাসি। সেই সূত্রে আজকে আমাদের যে ধর্মতলায় 18 ডিসেম্বরে যে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আজকে করজগ্রামে এই ন্যাংটা সাহেব তলায় সকল মানুষকে এক নিয়ে আমরা বিজেপি RSSের বিরুদ্ধে, আমাদের ওয়াকফ সম্পত্তির ব্যাপারেও এবং আমাদের সঙ্গে হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন করছে তারও বিরুদ্ধে, অন্যান্য জাতির সঙ্গে যে আমাদের ক্রোধ করছে তারও বিরুদ্ধে, আর প্রতিটি ইস্যু নিয়ে মুসলমানদের হেয় প্রতিপন্ন করছে তারও বিরুদ্ধে। কেন আমরা উড়ি এসেছি এখান থেকে না, আমরা বাংলাদেশ থেকে এসেছি। আমরা একত্ববাদ স্বীকার করি, যার জন্য আমাদের দোষ হয়েছে এটাই। এরই বিরুদ্ধে আমরা সকল মুসলমানকে সজাগ করা হচ্ছে যে আজ কবরস্থান, আমার মসজিদ, যে আমরা ভালোবাসার সাথে সকল মানুষের সঙ্গে একসঙ্গে থেকে আমরা নামাজ পড়ি, সেই নামাজ পড়ার স্বাধীনতা, আজান হবে তারই স্বাধীনতা সব বিজেপি RSS কেড়ে নিচ্ছে। তারই বাংলা সম্প্রীতি বার্তা নষ্ট করা, সম্প্রীতি বাতাবরণ নষ্ট করার বিরুদ্ধেই আমরা এই ছোট ছোট ক্ষুদ্র একটা আন্দোলন করছি, যাতে আমরা 18 ডিসেম্বর যাতে সকলেই মিলে ধর্মতলায় গিয়ে আমরা সরকারকে আমরা জানাই এবং বিজেপি RSSের কানুনকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই। আমাদের মসজিদকে ফিরিয়ে দিন, আমরা কিছু চাই না, আমরা চাকরিও চাই না। প্রোগ্রামটা কাদের পক্ষ থেকে হবে? প্রোগ্রামটা হচ্ছে সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের তারকারদের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই, আমাদের ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দিন, আমরা চাকরি চাই না, আমরা কিচ্ছু চাই না, আমরা এই নিয়ে বাঁচতে চাই ভারতে, এবং এই মাটিতেই আমরা জন্ম নিয়েছি, এবার এই মাটিতেই আমাদের কবর হবে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ কুরবান, মৌলানা কুরবান। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।